ডক্টরের কথা কি বলবো, সামনের সপ্তাহে অ্যাডমিট হতে বলেছে। তারপরে দেখা যাক, এটাই বললো যে সামনের সপ্তাহে ভর্তি হতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ ভিডিও। আর আজকে তোমরা দেখে কি বুঝছো, আমি আমার ঘরে আছি নেই। যারা ভিডিও দেখছো আমার, তারা জানো যে এটা আমার বাপের বাড়ির ঘর। তো এখন আমি বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 1:20 সময় বাড়িতে এলাম। আর আজকে ডাক্তার দেখানো আছে। যা জল পড়লো মা, এ বাবা ওটা কাত হয়েছিল। মা পুজো দেবে বলে জল ফল আনলো, পড়ে গেল দেখো। তো এখানে মা পুজো দেবে এখন, আর আমি এখন এসছি। আর তোমাদের দাদা হচ্ছে গেছে তার কাজে, একটুখানি বেরিয়েছে, আমাকে এখানে রেখে সে গেল। আর আজকে ডাক্তারের কাছে চেক আপ আছে, প্লাস হচ্ছে ডাক্তার এবার ভর্তি হতে বলে দেবে। তো কবে ভর্তি হব সেটাও বলে দেবে আর কি। তো সেই জন্য কি করতে হবে, কিছু প্রিপারেশান যেটা হয় হসপিটাল ব্যাগের জিনিসগুলো কি কি নেব সেগুলো টুকটাক করে যেগুলো ঘরোয়া আছে সেগুলো কিনছি। আর আগে আমাদের কিছু কিনতে নেই, তবুও কিছু জিনিস যেগুলো এমার্জেন্সি সেগুলো তো কিনতে হবে, সেগুলো না কিনলে হবে না। তো টুকিটাকি কিছু জিনিস এখন কিনলাম। আর সেইটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ শরীরটাও ভালো লাগছে না, দাঁড়াতে পারছি না, শরীরে কষ্ট হচ্ছে, ওই জন্য সেটা আমি আর করতে পারিনি। এখনও কিছু কিনতে হবে। ঘরে নাইটি আছে, 2টো নাইটি নিয়ে যাব। আর তাছাড়াও 2টো নাইটি আমি কিনবো, ঘরের জন্যই কিনবো। আরও টুকিটাকি জিনিস কিনেছি, হসপিটাল ব্যাগ রেডি করব যখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনলাম, কি কি নিয়ে যাচ্ছি। আর মা, তোমার কি খবর, 2টো কথা বলো। এই যে আমার মা আজকে রান্না করেছে। কি রান্না করেছো? এই তো রান্না টান্না করে এখন পুজোটা দেব। হ্যাঁ, স্নান করে এসছি, রান্না করেছি, শাক করেছি, বড়ি বেগুন আলু দিয়ে। কি শাক? ওই লাল শাক, লাল নোটে শাক মা বড়ি ফড়ি দিয়ে করেছে। আর কি করেছে? মসুরির ডাল করেছি। হ্যাঁ, আর পাবদা মাছের ঝাল করেছি। মাছের ঝাল, ডাল, শাক ভাজা। ও আবার মাছ খাবে না বলে। হ্যাঁ, আমার কাল থেকে না মাছে গন্ধ লাগছে, ভাল লাগছে না। আর ধনেপাতা বাটা তোমরা খাও নাকি জানি না, আমরা অনেক রকম ভাবেই খাই ধনেপাতা। তা সেই ধনেপাতা ও যেরকম বলে, আদা রসুন পেঁয়াজ। হ্যাঁ, তোমাদের দাদা না খুব ভালো খায় জানো তো, চাটনির মতো করে, লেবুর রস টস দিয়ে রেখেছি। লেবুর রসটা পরে দেবো, তিতো হয়ে যায় ওই জন্য আর দিইনি। না, তেতো হয় না। আজকে এই পর্যন্তই রান্না করেছি। হ্যাঁ, তো মা এখন পুজো দিচ্ছে, পুজো দিক। আর তোমাদের দাদা গেছে তার একটু কাজে, সে কাজ সেরে আসবে। আর তারপরে হচ্ছে রান্না তো মা বলেই দিল, তোমাদের দেখাবো কি কি রান্না করলো। আর টুকিটাকি এই যে ব্যাগের মধ্যে কিছু জিনিস আমি বাপের বাড়ি এনেই রাখছি, মা এগুলো গুছিয়ে আমাকে দেবে। সব ধোয়াই আছে, এর মধ্যে কিছু জিনিস। তো ফাইনাল তোমাদের দেখাবো যে আমি হসপিটাল ব্যাগে আসলে কি কি জিনিস নিলাম। ঠিক আছে, আগে থেকে কিছু দেখাচ্ছি না, তবে এটার মধ্যে কিছু জিনিস এখন যেটা কিনলাম সেটা তোমাদের বলেই দিই। যেহেতু শীতকালে তো স্কিন ড্রাই হয়, তাই না, সেই জন্য তো কিছু এটা সেটা নিতে হয়। তো এখানে কিছু জিনিস আমি কিনেছি, একটু আগেই কিনে নিয়ে এলাম, তোমাদের বললাম। তার মধ্যে ব্রাশ, কলগেট, এগুলো তো আছেই। হ্যাঁ, তারপরে অনেক জিনিস পেয়েছি, পাইনি, এরকম আর কি ব্যাপার। তো তোমাদের সাথে সবটাই যখন আমি হসপিটাল ব্যাগ রেডি করব ফাইনালি, তখন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হতে পারে, কাজে লাগবে। ইউটিউবে তো অনেক ভিডিওই আসে, তো সেটা তো আমরা দেখি, কিন্তু নিজে থেকেও কিছু নিজের জিনিস কি কি দরকার হয় সেটাও ভেবে চিন্তে নিতে হয়, যে আমার কোন কোন জিনিসটা দরকার হতে পারে, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো আমার কষ্টের লেভেলটা আর বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট হয়, বসতে উঠতে শুতে কিছুতেই পারছি না। তো যাই হোক, মা পুজো দিক, তারপরে যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি রান্না করলো মা, তোমাদের বলে দিল, লুকটা দেখাবো, ঠিক আছে। আজকে বাড়ি থেকে স্নান করে আসিনি। বাবা কি সুন্দর হয়েছে। এই তুলসী গাছটায় এইটুকুনি ছিল, এটা বাড়ছিলই না, তো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে, খুব
খুব সুন্দর হয়েছে, মানে রোদ লাগছিল না বলে বাড়ছিল না। তো এইখানটা মা তুলসীকে জল দেয়। আর এই আমাদের ঘরের পেছন দিকটা, এই যে দেখো, এটা হচ্ছে গ্যারেজ, মানে গাড়ি ফাড়ি থাকে। আর আমার মা ছাদে বেশি উঠতে পারে না বলে এখানটা জামা কাপড় মেলে। তো অনেক দিন পর পেছনটা এলাম, আর আমি ও বাড়ি থেকে স্নান করে আসিনি, এখন স্নানটা করব। আর ওই দেখো অ্যালোভেরা গাছটাও কেমন নষ্ট হয়ে গেছে, অ্যালোভেরা গাছটা। তো যাই হোক, স্নানটা করবো এখন, করে তারপরে একটুখানি বসবো, আর তোমাদের দাদা এলে তারপরে একসাথে খাবো। ম্যাও বিল্লি ম্যাও পালিয়েছে। তো চলো স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। কি করছো গো মা? এই যে এটা আলমারিতেই রেখে দিয়েছিলাম। কি ওটা? ওটা ওই যে কি বলে না, যে পিঠে বানার কি বলে, ফ্রাই প্যান? ও আচ্ছা ফ্রাই প্যানটা বের করেছি, দুটো পিঠে করব। আচ্ছা। এই জন্য তা দেখি কি পিঠে খাবি বল, সেই এই যে সেই ফ্রাই প্যানটা মা সেই পাটিসাপটা পিঠে করবে বলে বলেছিল, আমি নিয়ে এসেছিলাম। তো সেটা আজকে মা বার করেছে যে মা পিঠে করবে বলে। তো এই যে হলো। আমার শরীর ভালো না বলে আমি করিনি, তাও বললো বলে আমি দেখি, খুলতে পারছি না। খুলতে পারছে না? এই যে এই যে এই যে এরকম করে। তো এটা একটা ফ্রাই প্যান, বুঝলে তো? এই যে সেদিনকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা। এই মা সেই এমনি পিঠে করতে গেলে না পাটিসাপটা লেগে যায় কড়াইতে, এখন এরকম হয়, আগে তো হতো না। তো ওই জন্য মা বলেছিল একটা ফ্রাই প্যানের কথা, তো এটা নিয়ে এসেছিলাম। তো মা এখন পিঠে করবে এটাতে। আমি পিঠে টিঠে করিনি পৌষ মাসে, তা ভাবছি ও যখন বললো তাহলে দুটো করি, পাটিসাপটাই করবো, বেশি কিছু করব না। কেননা দুধ পুলি টুলি আর করবো না, বলছে মা আর করতে হবে না, আমার খেতে ইচ্ছা করে না, আর আমারও শরীরটা ভালো না, আমি খুব কষ্ট করেই করি, যে যাই করি না কেন। এখানে মা হচ্ছে পিঠের জন্য করে রেখেছে মিক্সিতে, এই যে পাটিসাপটা করবে বলে মা চালকে গুঁড়িয়ে রেখেছে। আর এখানে কি আছে, দুধটা জাল দিয়েছো মা? দুধ এনেছিলাম, ফ্রিজে রেখেছি। তুমি সেই দিনকে আমাকে বোতল দাওনি, আজকে দুটো বোতল দিয়ে দাও, আমার না তো। এই বোতলগুলো যে দুধ দিয়ে যায় তার। দুধ জাল দিয়েছি। হ্যাঁ দেখালাম তো, দুধ জাল দিয়েছো। আর দুধ দিয়েই করবো আমি। আচ্ছা। পাটিসাপটাটা আমি দুধ দিয়েই করি। হ্যাঁ, এই দুধ জাল দিয়ে রেখেছি, চালটাও গুঁড়ো করে রেখেছি এর মধ্যে। এই যে আমার শাশুড়ি মা বলছিল যে ভাজা পিঠে করবে, তো আর করেনি। তো মা এখানে পাটিসাপটা পিঠে করবে আজকে, দুটো খেয়ে যাব। তারপরে তো হসপিটালে ভর্তি হব, জানি না কি হবে। তো ওই জন্য পিঠেটা খেয়েই যাই, বলো। তো যাই হোক, আমি সেই থেকে চান করব করব বলছি, এখনও ঢুকে পারিনি বাথরুমে। তো মা এখানে এগুলো করুক, আমি স্নানটা করে নিই। স্নানটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাবো যে মা আজকে রান্নাবান্না কেমন কী করলো, ঠিক আছে? আর এই যে দেখো খুন্তি, এই খুন্তিগুলো না কি নরম, এটা একটু জল দিয়ে ধুয়ে তারপর করো। হ্যাঁ মা, আমি দীপকটা পরে দিয়ে সে ঠিক আছে, তুমি পরে করো। এত ব্যাগ এনেছো কি? শপিং করে নিলাম, আমার ইচ্ছা যায় না শপিং করতে। এত ব্যাগ, এইটা কি এনেছো বাবান? ব্যাগ এই তো তা আছে তো, ওই তো বাজার কলকাতা থেকে এ বাড়ি একটা আছে, ও বাড়ি একটা আছে। টাওয়াল, মোজা, মোজা না এটা স্লিপার। হসপিটালে আমি বেড়াতে যাব, ওই জন্য তোমাদের দাদা এত শপিং করে নিয়ে এসছে। আমি ওখানেই থাকবো, আমি আর আসবো না। বলছিলি যে আমার ধুয়ে দিতে। ঠিক আছে। স্নান তো হয়ে গেছে, এবার খেতে হবে তো দুপুরবেলায়। ওই যে মা খাবার বেড়েছে, মা তো বলেই দিয়েছে আগে কি রান্না করছে, চলো তোমাদের দেখাই। কি গো, চলো। তো এই যে মায়ের খাবার বাড়া হয়ে গেছে। বাবা গো,
আজকে মা তোমার মতো ধনে পাতার চাটনি করেছে, তুমি যেমন খাও। আমারটা তোর মতো হয়নি মানে খেয়ে সবই দিই আমি, খালি তুই মিষ্টিটা দিয়েছি। হ্যাঁ, তো এই যে মা খাবার বেড়ে দিয়েছে। চলো, তো আমরা খেয়ে নিই আগে। ওখানে শাক ভাজা, ওখানে ধনে পাতার চাটনি, পাবদা মাছের ঝাল, ডাল, ডিম কষা। ওইটা একটু মুখে দিয়ে দেখো তো নুন মিষ্টি ঠিক আছে কি, নালে দেবো আমি। নালে একটু নুন মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে তো, দেখো চলবে। চলবে। তো এই যে খাবার দাবার দুপুরবেলায় খেয়ে দে, দেখো মা ঘুমোয়নি, বানিয়েছে পিঠে, পাটিসাপটা পিঠে বানিয়েছে, এই যে দেখো। আর এখানেও আছে অনেকগুলোই, মা পিঠে বানিয়েছে। আর এই যে তার জামাইয়ের জন্য চা করেছে, এখন একটু পরে ডাক্তারের কাছে যাব, সন্ধে হয়ে গেছে, 5টা বাজে। তো এই যে মা পিঠে বানিয়েছে। কে কে পিঠে খাবে? না, বিস্কুট খায় না, তাও একটা দাও, খাবে না এত। জানি না আমি খাবে কি, ও মিষ্টি পিঠে খেতে চায় না। তোমাদের দাদা মিষ্টি পিঠে খেতে চায় না, মানে নারকেলের পুর ভরা পিঠে খেতে চায় না। ওই তরকারি ফরকারির পুর ভরে যে পুলি পিঠে করে সেটা খেলো। কি গো, ওটো, 5টা বাজে। কি গো, এই যে মা চা নিয়ে দাঁড়িয়ে আছে গো, রাখো এখানটা, রাখো। হ্যাঁ রাখো, এখানে রেখেছে, দেখে পড়ে যায় না যেন। 5টা বাজে, আমি জামা পরবো? হ্যাঁ, এই চা রেখেছে এখানে, দেখো না আর লাগলে পড়ে যাবে। ডাক্তার দেখানো হয়ে গেছে ফ্রেন্ডস, এই যে তোমাদের দাদা। আর এখন হচ্ছে বাড়ি যাব, মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে জিনিসগুলো আছে কিছু সেগুলো নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে, ডাক্তার কি বললো কি না বললো, ঠিক আছে? তো চলো, এই যে ঠান্ডাতে মাথাতে চাপা দিয়ে রেখেছি, হেলমেটটা পরবো এবার। তো চলো যাওয়া যাক। কথা শুনতে পাচ্ছ কি জানি না আমি, গাড়ির আওয়াজে। বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে খাবার কিনে নিয়ে এসেছি। আর বাড়িতে এসে রান্না করতে হলে অনেকক্ষণ লাগতো, আর আমি পারছিও না করতে, সত্যি কথা। এই যে দেখো, খেতে বসেছি, রুটি কিনে নিয়ে এসছে তোমাদের দাদা। আর এখানে ঘুগনি আছে, তরকা আছে, রুটি তরকা ঘুগনি কিনে নিয়ে এসছে। তো এটাই এখন আমরা খাবো রাত্রিবেলার ডিনার। আর বন্ধুরা, ডাক্তার কি বললো খেয়ে উঠে তোমাদের বলছি, ঠিক আছে? খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে বলি। ভিডিওটা বেশি লং করতে চাইছি না আমি, কারণ লং করলে না পরে সেটাকে এডিট করতেও আমার কষ্ট হচ্ছে, সেই জন্য। তো তোমাদের আপডেট তো দিতে হবে না, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই প্রত্যেক দিন দেখছো, প্রত্যেক দিন আপডেট চাইছো, তো সেই জন্য তোমাদের আপডেটটা দেবো। খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। তোমাদের দাদার এখনও খাওয়া হয়নি, কারণ তরকা আর হচ্ছে ঘুগনি নিয়ে আসা হয়েছিল, যেটা খেতে একদম ভালো না, কেমন একটা খেতে। ওই জন্য সে আচার দিয়ে খাচ্ছে, আর আমি ফেলে দেবো, পয়সা দিয়ে এনেছি তো ওইটা দিয়েই খেলাম। আর ডক্টরের কথা কি বলবো, সামনের সপ্তাহে অ্যাডমিট হতে বলেছে। তারপরে দেখা যাক, এটাই বললো যে সামনের সপ্তাহে ভর্তি হতে হবে।
বাকি তোমরা ভিডিও দেখতে থেকো, তাহলে সমস্ত কিছু জানতে পারবে। আর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, নাহলে ভিডিও ছাড়বো যখন তোমরা তো বুঝতে পারবে না। তো সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো, দিদির সাথে থেকো। এবার সামনের সপ্তাহে কোন দিন কী দিন সেটা এখনও সেরকমভাবে ঠিক হয়নি, হলে তোমাদের জানিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।